আজকে একটি বিশেষ কারণে এই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে সত্যি কোনো লেসন না, আপনাদের সাথে একটু শেয়ার করব বলেই আজকে ভিডিওটা বানাচ্ছি। যেটার কারণ আমাকে অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকে বলেন যে কেন ভরতনাট্যমের আডাউজ, এতগুলো আডাউজ এরকম কঠিন করে কেন শিখব এইটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মুদ্রার গুরুত্ব কী, কেন আমরা মুদ্রা করি এবং এই মুদ্রা দিয়ে আমরা কতটা কি মানুষের কাছে পৌঁছতে পারি, দুটোরই উত্তর দেব। এবং আজকের এই শর্ট ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে এই কথাগুলি শেয়ার করার জন্য। প্রথম কথাটি বলি যে আমরা যখন লেখাপড়া শিখি তখন তো নিশ্চয়ই আমি তো বাংলায় কথা বলি এবং বাংলাতেই আমি শেখাই। সেই নিয়েও বিস্তর অনেকের অভিযোগ আছে যে যেহেতু এটা দক্ষিণ ভারতের নাচ, ইংরেজিতে প্রচুর টিউটোরিয়াল আছে, আপনারা সকলেই জানেন, কিন্তু বাংলাতে শেখাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে প্রচুর আমাদের মতো ছাত্রীরা দিনের পর দিন দীর্ঘদিন ধরে ভরতনাট্যমের লেসন নিয়েছেন এবং এখন নিয়ে চলেছেন। কেউ আমার মতো ন্যাশনাল স্কলারশিপ অংশগ্রহণ করেন। আমি যেমন পেয়েছি, কেউ পান না, কিন্তু তারা অত্যন্ত ডেডিকেটেডলি সেই কাজটি করে থাকেন। ভরতনাট্যমের প্রতি আগ্রহ, উৎসাহ আমাদের কিন্তু দক্ষিণ ভারতে যারা নাচ করেন তাদের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু যেহেতু আমরা বাংলায় কথা বলি, আমাদের কথা, আমাদের অ্যাকসেন্ট আমাদের বাঙালিদের মতোই হয়, কিন্তু তার জন্য এই নয় যে ভরতনাট্যম নাচের ওপরে আমাদের ভালোবাসা বা গুরুত্ব আমরা কমিয়ে দিয়েছি বা নেই, সেইটা প্লিজ ভাববেন না, বা ভাবলেও ভুল ভাববেন। আমরা দীর্ঘদিন ধরে সেই ছোটোবেলা থেকে মায়ের হাত ধরে গুরু শ্রীমতী অনিতা মল্লিকের কাছে যে গেছিলাম তারকে মাথায় রেখে আমি এখনও কিন্তু এই নাচটাই চালিয়ে যাই শুধুমাত্র ভালোবাসা দিয়ে, এতে কোনো খাদ নেই। যাই হোক, অন্য প্রসঙ্গ হয়ে গেল। আমি বলছি যে আমরা যখন লেখাপড়া শিখি বাংলায় অ আ ক খ, ইংরেজি যখন শিখি তখন ABCD, তারপরে গ্রামারে চলে যাই, বাংলা ব্যাকরণে চলে যাই, যে আমরা টেন্স শিখি, আস্তে আস্তে আমাদের অ্যালফাবেট শেখানো হয়, ভাওয়াল শেখানো হচ্ছে, আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখছি। এরকম শিখতে শিখতেই আমরা আস্তে আস্তে শব্দ গঠন করতে শিখি, তারপরে শিখি বাক্য গঠন করতে, বাক্য রচনা শিখি। সেই বাক্য রচনাতে আমরা গোটা একটা রচনা লিখে ফেলতে পারি। তারপরে পাতার পর পাতা আমাদের প্রচুর কবি সাহিত্যিকরা লিখে চলেছেন, মুগ্ধ করে চলেছেন আমাদের। তা সবটাই কিন্তু ব্যাকরণ থেকেই হয়েছে, মানে ইনিশিয়াল অ আ ক খ বা ABCD থেকেই হয়েছে। এই ভরতনাট্যমের আডাউটা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যাতে করে আমরা সাগরে পৌঁছানোর আগে এই ছোট ছোট পদক্ষেপগুলো দিয়ে যাতে এগোতে পারি, যাতে সবটাই আমাদের যখন বড় একটা রচনা লিখতে হবে তখন যেন কনস্ট্রাকশনে কোনো রকম ভুল না হয়, বানানে কোনো রকম ভুল না হয়, সেইটার জন্যই আমরা কিন্তু এই আডাউটা শিখি। খুব ছোট করে বললাম, বাংলায় বললাম, এবং সেইটাই আমাদের একমাত্র কারণ যে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ, পদসঞ্চালন, হস্তমুদ্রা, বিভিন্ন অঙ্গ সঞ্চালন, এক্সপ্রেশন, বডি মুভমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন, অভিব্যক্তি, সব কিছুই কিন্তু আমরা আগে আয়ত্ত করি, তারপরেই কিন্তু একটা বড় নাচে পৌঁছানো যায়। ভরতনাট্যমকে আরও বিশদে চেনা যায়, জানা যায়, এবং সেই বিষয়টির ওপরে কাজ করা যায়। সুতরাং আডাউর গুরুত্ব ভীষণভাবেই আছে, এবং সেটি যেন যেভাবে হয় যেভাবে করা সম্ভব সে একদম মন দিয়ে, মনোসংযোগ দিয়েই এই আডাউটা করতে হবে। এবার পরের প্রশ্ন হচ্ছে মুদ্রা কেন করব? আমরা সংযুক্ত অসংযুক্ত মুদ্রা করি। আমরা বলি যে অভিনয়ের একটি অঙ্গই তো নাচ। অভিনয় 4 প্রকার। আমি জানি, আমরা নাট্যশাস্ত্র থেকে পড়েছি যে অভিনয়ে আমরা 4 প্রকার অভিনয়ের মাধ্যমে গিয়ে আলটিমেটলি অভিনয়ের সম্পূর্ণতা পায়। আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক। আঙ্গিক অভিনয় মানে হচ্ছে যে আমাদের বডি এক্সপ্রেশন, বডি মুভমেন্টের মধ্যে দিয়ে যাবতীয় কিছু যেটা বোঝাই সেটাই হচ্ছে আঙ্গিক অভিনয়, যেটা নৃত্যে, যে কোনো নৃত্যে, শুধু ভরতনাট্যম নয়, যে কোনো নৃত্যে ভীষণভাবে উপযোগী, যে আমরা নাচের মধ্যে দিয়েই ভীষণভাবে অঙ্গ সঞ্চালনা করি। এইটা অভিনয়ের একটা পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে আঙ্গিকের পর হচ্ছে বাচিক। যে বাচিক অভিনয় আমরা কথা বলি, যখন থিয়েটার করি, যখন সিনেমা বানাই, সিনেমা করি, অভিনয় করি, তখন ডায়ালগ বলি, সেটা কিন্তু নাচে একেবারে জিরো, নেই।
বাচিক অভিনয় আমরা নাচে করি না। কত্থকে কখনো কখনো বলা হয়, গান করা হয়, কিন্তু ডায়লগের মতো করে অত বিশদে গিয়ে বিষয়টিকে দর্শকদের কাছে পৌঁছানো যায় না। সুতরাং আমরা বাচিক অভিনয় করি না। আহার্য, তারপরে হচ্ছে আহার্য। আহার্য মানে হচ্ছে আমরা নিজেকে কিভাবে ডেকোরেট করেছি, আমার স্টেজ বা মঞ্চকে কিভাবে ডেকোরেট করেছি, সেই ডেকোরেশনের ওপরে কিন্তু আমার চরিত্রটা দর্শক বুঝতে পারছেন। আমি যদি একটা রানীর ভূমিকায় অভিনয় করি, তাহলে আমার অঙ্গ যেভাবে আমি সাজবো, যে অর্নামেন্টস এবং পোশাক পরবো এবং আমার যে মঞ্চসজ্জা যেটা হবে, সেটা কিন্তু একজন দর্শক রিলেট করবেন, ইনি একজন রানীর ভূমিকায় অভিনয় করছেন। যদি আমি ভীষণ অত্যন্ত গরিব একজন বিধবা মায়ের চরিত্রে অভিনয় করি, তখন আমার যে সাজ পোশাক, সেই সাজ পোশাক কিন্তু সেরকম হবে না। আমার সাজ পোশাক অত্যন্ত পেল, অত্যন্ত দুঃখের হবে এবং তার সাথে যে স্টেজ গোছানো হবে, সেইটাও ঠিক সেই রকমভাবেই কিন্তু সাজানো হবে। এইটাই হচ্ছে আহার্য অভিনয়। অভিনয়ের আহার্য দিকটা হচ্ছে এটাই যে আমরা কিভাবে নিজেকে এবং মঞ্চকে ডেকোরেট করেছি, মানে আমি কিভাবে ক্যানভাসটা সাজিয়েছি, সেইটাও অভিনয়ের একটা অংশ। আর স্বাত্বিক লাস্টে যেটা সেটা হচ্ছে এক্সপ্রেশন। যে এক্সপ্রেশনের মাধ্যমে আমি দর্শকের কাছে পৌঁছবো। দর্শক যদি খুব দুঃখের কোনো অভিনয় করি, দুঃখের কোনো গানের সঙ্গে আমি নাচ করি, তাহলে দর্শকের সাথে আমি কিভাবে মেলবন্ধন করলাম, যে সুতোটা তৈরি হলো, ওই দূরে দর্শক বসে আছেন, আমি এখানে নাচ করছি, সেইখানে কি করে আমি পৌঁছবো একটি দর্শকের মনের মধ্যে, এই যে সুতোটা গাঁথা হচ্ছে, এইটাই হচ্ছে স্বাত্বিক অভিনয়, যেটা প্রত্যেকটা অভিনেতা, অভিনেত্রী, ডান্সার্স এবং সিঙ্গার্স সকলেই কিন্তু করে থাকেন। এইটা হচ্ছে অভিনয়ের পার্ট, এগুলো কিন্তু আমরা করি। এই এতটা অভিনয়ের কথা আমি বললাম এই কারণে যে এই সম্পূর্ণ জিনিসটা আমাদের কিন্তু মুদ্রার মাধ্যমে আমরা কিন্তু, যেটা একটা খামতি রয়েছে বাচিক অভিনয়টা, সেইটাই কিন্তু পূরণ করি শুধুমাত্র মুদ্রা দিয়ে। আমরা যখন কথা বলি, যখন এরকম করি, বোঝার অপেক্ষা রাখে না যে কাটাকা মুখা আর আলাপাদমা দিয়ে আমি কিছু বলতে চাইছি। যখন ঝগড়া করি, তখন আমি সুচি মুখা দেখাই, কেন কেন এরকম করেছো। যখন আমি দুঃখ করি, এই যখন এক্সপ্রেশন দিই, এই হাতটা আমাকে, এই মুদ্রাটা, এই হাস্তাজ আমাকে হেল্প করে দর্শকের কাছে পৌঁছতে। আমাদের মূল উদ্দেশ্যটাই তো আমি কিভাবে দর্শকের কাছে পৌঁছবো, আমার মনের ভাব কি করে আপনাদের মধ্যে, দর্শকের মধ্যে আমি মেলে ধরবো, আপনার কাছে পৌঁছে যাব। সেটার জন্যই প্রত্যেকটি মুদ্রা, চাঁদ বলুন, সূর্য বলুন, বা যে কোনো মুদ্রা, ময়ূর বলুন, ফ্লাওয়ার্স বলুন, যে কোনো মুদ্রা আমি যখন দেখাই যে গাছে ফুল ফুটেছে, ফুল ঝরে পড়ছে গাছ থেকে, তখন এই ফুল তুললাম হামসাস্যা মুদ্রা দিয়ে, এই মাথায় লাগালাম, ফুলটার আগে কি সুন্দর লাগছে, এই মুদ্রাটা ধরেছি, এই মুদ্রাটা হচ্ছে হামসা পাকশা, দারুণ লাগছে দেখতে। এই যে প্রত্যেকটা এক্সপ্রেশন আমি তো মুখে বললাম, আমি যদি মুখে না কথা বলে আমি যদি মুদ্রা দিয়ে বলি, তাহলে কিন্তু যাতে বোঝানো যায়, দর্শকদের কাছে পৌঁছানো যায়, সেই জন্যেই আমরা মুদ্রা ব্যবহার করে থাকি। সুতরাং মুদ্রাও খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ডান্সের ক্ষেত্রে, যেহেতু আমাদের বাচিক অভিনয়টা একদম থাকে না। সুতরাং বাচিক অভিনয়ের খামতি পূরণ করতেই কিছুটা মুদ্রা আমাদের হেল্প করে দেয়। এই এতটা মুদ্রা কিন্তু থিয়েটার, সিনেমায় ব্যবহৃত হয় না, কারণ তাদের ডায়লগ থাকে, আমাদের ডায়লগ থাকে না। সুতরাং মুদ্রার ব্যবহার কি কারণে, আডাউজের ব্যবহার করি, এই দুটোই আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার সঙ্গে, ভরতনাট্যমের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আজকে এই ছোট্ট ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই এলাম। পরবর্তী আরও লেসন নিয়ে আসছি। আপনারা সকলে ভালো থাকুন, কমেন্ট, লাইক, শেয়ার আপনারা তো করছেনই, করুন। আর খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস শুরু করতে চলেছি। নমস্কার, ধন্যবাদ।